ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, অন্যের ক্ষতি করলে আপনার মাস্ট বি আপনার ক্ষতি হবে। আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না। স্বার্থপর দুনিয়ায় কিছু মানুষ আছে বিনা প্রয়োজনে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সকালবেলা ঘুমের থেকে উঠেই অন্যের কিভাবে ক্ষতি করা যায় সে বিষয় নিয়ে সে রিসার্চ করে। হয়তোবা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তুমি অন্যের ক্ষতি করে কী উপকার পাও। হয়তোবা সে অস্বীকার করবে যে আমি কারো ক্ষতি করি না, আর না হয় বলবে যে ভাই কোনো লাভ পাই না। এটা হলো একটা মানুষের একটা পেশার মতো হয়ে গেছে, একটা পেশা নেশা হয়ে গেছে যে অন্যের ক্ষতি করাটা তার একটা কাজ, একটা পেশা। অন্যের ক্ষতি করা যে কত বড় মারাত্মক বিষয়, এবং অন্যের ক্ষতি করলে যে সেই ক্ষতিটা আবার পুনরায় নিজের ক্ষতি হয়ে যাবে, এটা অনেকেই ভাবেন না। আজকের একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো যে আপনি যখন অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন তখন নিজের কতটুকু ক্ষতি হয়ে যায়। তার আগে আপনাদেরকে আমি একটা লজিক দেখাই। সে ধরেন আপনি অন্য কারোর উপরে আঙ্গুল তুললেন বা অন্যের কোনো ক্ষতি করলেন, এক আঙ্গুল উঠালেন, এখন তিন আঙ্গুল কিন্তু আবার আপনার দিকে কিন্তু তাকাই রয়েছে। আপনি এক আঙ্গুল দিয়ে একজনের ক্ষতি করলেন বা তার দিকে আঙ্গুল তুললেন, বাকি 1 2 3 আঙ্গুল কিন্তু আপনার দিকে। এটা কিন্তু লজিক। মানে আপনি এক আঙ্গুল দিয়ে একজনের মানুষের ক্ষতি করবেন, 3 আঙ্গুল মানে প্রকৃতি কখনো আপনাকে ছেড়ে দিবে না। সে তিন আঙ্গুল কিন্তু আপনার দিকে কিন্তু আঙ্গুল তুলছে। আপনি এক আঙ্গুল তুলছেন, আপনার হাতে আবার 3 আঙ্গুল আবার আপনার দিকে, কিন্তু 3 আঙ্গুল আপনার দিকে। তার মানে কি দাঁড়ালো? আপনি এক আঙ্গুল দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছেন বা একজন মানুষের উপরে এক আঙ্গুল উড়াচ্ছেন, কিন্তু 3 আঙ্গুল কিন্তু আপনার দিকে, একদম আপনার নাক বরাবর। আপনি অন্যের নাক বরাবর যেভাবে উঠেছেন ঠিক 3 আঙ্গুল কিন্তু আপনার নাক বরাবর। এটা কিন্তু লজিক। দেখেন এই 3 আঙ্গুল, এই 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে। তো সুতরাং আপনি যখন অন্যের ক্ষতি করতে যাবেন তখন কিন্তু আপনার প্রকৃতি আপনার ঠিকই ক্ষতি করে দিব। সেটা হয়তো বা ক্ষতির ধরন অথবা সময়ের ভিন্নতা হতে পারে, কিন্তু ক্ষতি হবে নিশ্চিত। কারণ প্রকৃতি কখনো কাউকে, কোনো অপরাধীকে ছেড়ে দেয় না। প্রকৃতি তার নিজের আপন গতিতে ঠিকই প্রতিশোধ নিয়ে নেবে। সুতরাং সাবধান, কখনো অন্যের উপরে অন্যায়ভাবে আঙ্গুল তুলবেন না এবং অন্যের ক্ষতি করার জন্য কখনো চেষ্টা করবেন না, তাহলে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। আমাদের কোরআন হাদিস প্রমাণ করে কখনো অন্যের ক্ষতি করে কখনো আপনি ভালো থাকা যায় না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ক্ষতি করার জন্য, আপনারা নিশ্চয়ই জানেন, যারা ইসলামী ইতিহাস পড়ছেন বা মাদ্রাসা লেখাপড়া করছেন, আপনারা নিশ্চয়ই জানেন বৃদ্ধ মহিলা সবসময় পথের মধ্যে কাঁটা রাখতেন। কিন্তু সে মহিলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি, যখন ওই বৃদ্ধ মহিলা যখন একদম অসুস্থ হয়েছিলেন, তখন ঠিকই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধ মহিলার খোঁজখবর নেওয়ার জন্য ওনার বাসায় গেছেন। তার মানে হলো কি, আপনি কখনো কারো ক্ষতি করে বা কারোর উপর আঙ্গুল তুলে কখনো নিজে কখনো ভালো থাকতে পারবেন না। এটি কাল্পনিক, এটি হাতি এবং আপনি শিয়ালের গল্প দিয়ে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। শিয়াল এবং হাতির গল্প থেকে আপনারা নিজেরা শিক্ষা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে নিজেকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। এক জঙ্গলে ছিল একটি শিয়াল এবং হাতি। হাতির সাথে আপনার শিয়ালের কখনোই ভালো সম্পর্ক যায়নি, মানে খুব খারাপ সম্পর্ক। কিন্তু প্রয়োজনে তাগিদে একজন একজনের সাথে কথা বলে। একদিন হঠাৎ করে আপনার মাঠের মধ্যে সেখানে একটা ফল বাগান ছিল এবং শিয়ালের সে ফল খাওয়ার জন্য তার মন চাইছে। কিভাবে সে ফল খাবে, এখানে একটা সমস্যা ছিল। যখন ফল খাওয়ার জন্য তাকে যখন ওই বাগানে যেতে হয়, যাওয়ার আগে এখানে একটা সাগর ছিল। সাগরকে পাড়িয়ে শিয়াল কখনো ওখানে গিয়ে তার ফল খাওয়া তার পক্ষে সম্ভব হতো না। সে সবসময় ফলটা দেখতো। তখন সে চিন্তা করলো যে ফলটা কীভাবে খাওয়া যাক। তখন সে ওই যার সাথে তার সম্পর্ক খারাপ ছিল সে হাতির কাছে এসে বলল যে রাজা ভাই, এই একটা বুদ্ধি ছিল, আসছি তোমার সাথে পরামর্শ করার জন্য। তো হাতি বলল যে বলো। তখন শিয়ালে বলল যে ওই আমাদের পাশের, আমরা যে জঙ্গলে বাস করি, আমাদের পাশের একটা জমিতে অনেকগুলো ফল, সুস্বাদু ফল আছে। সেই ফলগুলা যদি, আমি চাচ্ছি যে আমি আর তুমি একসাথে সেই ফলগুলা খাওয়ার জন্য। হাতি বলল তো ঠিক আছে, চলো দুজনে গিয়ে আমরা ফলগুলা খেয়ে আসি। তখন ওই শিয়াল বলল যে সেখানে তো একটা সমস্যা আছে। বললো যে কী সমস্যা? একটা ছোট্ট একটা নদী আছে, ওই নদীটা তো পাড়ি যেতে হবে, আর আমি তো অনেক ছোটোখাটো একটা শিয়াল, আমি তো সে আপনার নদী কখনো পাড়ি দিতে পারবো না। এখন তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমরা দুইজনে গিয়ে সে ফলগুলো খেয়ে আসতে পারি। তো বললো যে কী করা যায়? ও আমি তোমার কাঁধে চড়ে যদি সেখানে যাই তাহলে তোমার তো বেশি, তুমি তো একটা হাতি, অনেক বড় শক্তিশালী একটা জন্তু, তোমার তো তেমন বেশি সমস্যা হবে না। তো বললো যে ওকে, বেশ সমস্যা নেই। তখন হাঁটু গিয়ে যখন মাটিতে বসলো, তখন ওই শিয়াল তার কাঁধে করে গিয়ে
আপনার ওই নদীর ওই পাড়ে গিয়ে ওই বনের মধ্যে গিয়ে বাস যখন ফল দেখা শুরু করলো, অসংখ্য ফল দেখেই মাত্র শিয়াল শুরু করলো, মানে খাওয়া শুরু করে দিল এবং খেতে 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 তার পেট সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেল। এবং পাশাপাশি আপনার যখন হাতি তো অনেক বড় স্বাস্থ্যসম্মত, তো সে আস্তে 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 সে ফল খাওয়া শুরু করলো। ইতিমধ্যে যখন হাতি ছিল একটু বয়স্ক এবং স্বাস্থ্য বেশি ছিল, সেজন্য সে আস্তে আস্তে ধীরগতিতে ফল খেতে লাগলো। তো এই যখন সে ফল খেতেছে তখন ওই শিয়াল তার আর সহ্য হয়নি। তখন সে কি করলো, যখন সে চিন্তা করলো যে তার পেট সম্পূর্ণভাবে ফুল হয়ে গেছে, এখন সে অন্যজনে খেতেছে, এটা তার পছন্দ হচ্ছে না, তখন সে জোরে জোরে চিৎকার দেওয়া শুরু করলো, মানে সাউন্ড করলো, যেহেতু মালিক এসে যেহেতু তাকে ডিস্টার্ব করে বা তাকে ধরে নিয়ে যায় হাতিকে, তো সেই জন্য সে উদ্দেশ্য করে আপনার জোরে জোরে চিৎকার করা শুরু করলো। যখন জোরে জোরে চিৎকার করলো তখন সমস্ত গ্রামবাসী এবং যারা বাগানের মালিক তারা যখন দৌড়ে আসতেছে, সমস্ত মানুষ হাতিকে দৌড়ে মারধর শুরু করলো। আর এর মধ্যে শিয়াল তো সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক, তখন শিয়াল সে কী করলো, এক দৌড়ে গিয়ে যায় একটা জঙ্গলের ভিতরে ঢুকে সেখানে সে আশ্রয় গ্রহণ করলো। এর মধ্যে আপনার কোনো রকম হাতি জানে বেঁচে গেল, যখন সে জনগণের মার খেয়ে আবার পানির মধ্যে সে আবার রওনা দিল তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। তো মানুষ আর তাকে আর মারার চেষ্টা করেনি, যেহেতু সে পানিতে আবার চলে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আপনার শিয়াল চিন্তা করলো যে এখন আমি কি করি, শিয়াল তো বেকায়দা, শিয়াল তো আবার পানির মধ্যে সে আবার যেতে পারতো না। তখন সে শিয়াল আবার ওই হাতিকে ডাক দিল যে রাজা ভাই দাঁড়াও। শিয়াল বলল যে রাজা মশাই, হাতি আমি তোমার সাথে আসলে একটু মজা করলাম, হ্যাঁ দুজনে তো ফ্যাট বড়ি খেলাম, যা হওয়ার হয়ে গেছে ওইটা ভুলে যাও, একটু মজা করলাম, চলো আমরা আমাদের আবার গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো এখন হাতি চিন্তা করলো যে সে যেহেতু আমার সাথে একটু মজা করছে, আমি তার সাথে একটু মজা করি। এই নিরিখে আবার হাতি আবার হাঁটু গিয়ে নিচে বসার পরে আবার সে শিয়াল তার কান্দে উঠলো, ওঠার পরে সে রওনা দেওয়ার পরে নদীর মাঝখানে গিয়ে হাতি তো পানির মধ্যে উলট পালট করে, যখন হাতি উলট পালট করা শুরু করলো আপনার নদীর মধ্যে, তখন আপনার ওই শিয়াল তার কান্দের মধ্যে বসে থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। এক পর শিয়াল নদীতে পড়ে ওই শিয়াল মারা গেছে। আর আপনার ওই ঠিকই এই আপনার হাতি তার গন্তব্যস্থানে পৌঁছে গেছে। হয়তোবা হাতি থেকে বাঁচার জন্য শিয়ালে বলছে যে আমি একটু মজা করলাম, আসলে তো সে মজা করেনি, সে তো এটাকে সিরিয়াসলি, সে অন্যের খাওয়ার সে পছন্দ করে না, সেজন্য সে ফলের বাগানের মালিক যেহেতু আসে সেজন্য সে জোরে জোরে স্বীকার করছে। তার মানে সে অন্যের ক্ষতি করার চেষ্টা করছে। যখন সে অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করছে, ঠিকই আজকে শেষ পর্যন্ত সে যার ক্ষতি করার চেষ্টা করছে সে কিন্তু বেঁচে গেছে, এবং যে ক্ষতি করার চেষ্টা করছে সে কিন্তু মারা গেছে। এই গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে জীবনে কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন, ঠিকই আপনার ক্ষতি একদিন হয়ে যাবে। এবং হয়তো বা আপনি দেখতেছেন অনেক মানুষ আছে অন্যের ক্ষতি করে, মানে অনেক ভালো আছে, অনেক দিব্যি আছে, কিন্তু না, পৃথিবীর ইতিহাস সাক্ষী অনেক মানুষ আছে অন্যের ক্ষতি করতে করতে আপনার বার্ধক্য অবস্থা গিয়ে হোক সে তার আপনার কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে। অনেকের পিঠের মধ্যে ঠোসা ফুটে গেছে, সে তার মৃত্যু হচ্ছে না, সে মনে মনে ভাবতেছে যে আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় তাহলে আমি বেঁচে যাই, কিন্তু তার মৃত্যু পর্যন্ত হচ্ছে না। তার মানে সে বুক করতেছে, তার কষ্টটা বুক করতেছে, দুনিয়াতে সে বুক করে যাচ্ছে, যেহেতু সে মানুষের ক্ষতি করছে। আমি ওভারঅল আপনাদেরকে এক কথাই বলবো, সেটা হলো কোরআন হাদিস প্রমাণ করে, এবং এটাই হলো ধ্রুব সত্য। আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন, আপনার নিশ্চিত টুমুর আপনার ক্ষতি হবেই হবে। একটা মানুষের ক্ষতি করবেন, আপনার সময় সাপেক্ষে সময়ের ব্যবধানে আপনি নিজের অনেক বড় বেশি ক্ষতি হয়ে যাবে। অন্যের যখন ক্ষতি থেকে নিজেকে দূরে রাখবেন, দেখবেন যে নিজের মন ভালো থাকবে এবং নিজের অনেক উন্নতি হবে, নিজে অনেক ভালো থাকতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।